নির্বাচনের ফল গ্যাজেট আকারে প্রকাশের ৩ দিনের মধ্যে শপথ গ্রহণের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আর সে নিয়ম মেনেই আগামীকাল নতুন সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর 10 জানুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর 30 দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে হবে। দর্শক, আমাদের কথার আজকের বিষয়, কেমন হবে নতুন সরকার? নবনির্বাচিত সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কী? সাধারণ মানুষের মতামত নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাদিয়া ন্যান্সি। আজকের বিষয়ে শুনব আপনাদের মতামত। তবে চলুন এর আগে দেখে আসি গ্যাজেট নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের 4 দিনের মাথায় 9 জানুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছিলেন 12 জানুয়ারি। 29 জানুয়ারি দশম জাতীয় সংসদের যাত্রা শুরু হয়। 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 299টি আসনে। এর মধ্যে 298টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত আইন প্রণেতারা শপথ নেবেন কবে? এ বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। 3 তারিখে সংসদ সদস্যরা শপথ নেবেন। সুতরাং মহাজোটের সরকার গঠন হতে যাচ্ছে, এটা অবধারিত, এবং আমরা শেখ হাসিনা নেতৃত্বে আমরা নতুন সরকার পাব। তথ্যমন্ত্রী জানান, এইচএম এর সাথে জাতীয় পার্টি আবারও সংসদের প্রধান বিরোধী দল হতে যাচ্ছে। নির্বাচনে মহাজোটের পাওয়া 288টি আসনের মধ্যে জাতীয় পার্টি 20টি আসনে জিতেছে। আমি সংকট দেখি না। জাতীয় পার্টি যেহেতু দলগতভাবে আপনার আওয়ামী লীগ এর পরে দ্বিতীয় স্থানে আছে, সুতরাং জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসবে, এবং সরকার শেখ হাসিনা যদি তাকে আমন্ত্রণ জানায় এবং তারা স্বীকার করে নেয় বা গ্রহণ করে নেয়, তাহলে তারা মন্ত্রিসভায় যাবে, আর গ্রহণ না করলে অন্যান্য জোটের শরিকদের দিয়ে সরকার গঠন হবে। কবে নাগাদ মন্ত্রিসভার শপথ? আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানালেন সে কথা। সংবিধানের কতগুলো বিধান আছে, সেই বিধান অনুযায়ী সব কিছু চলবে। তো আমার মনে হয় সব প্রক্রিয়া, মন্ত্রীদের শপথ, তার আগে এমপিদের শপথ, গ্যাজেট, রাষ্ট্রপতি আহ্বান জানাবেন, সব কিছু মিলিয়ে আমার মনে হয় 10 জানুয়ারির আগে সম্পন্ন হবে। বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া 29 জন মন্ত্রী, 17 জন প্রতিমন্ত্রী এবং 2 জন উপমন্ত্রী রয়েছেন। নতুন মন্ত্রিসভার আকার কেমন হবে, কারা থাকবেন, কারা বাদ পড়বেন, সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা, জানিয়েছেন মন্ত্রীরা। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদনটি দেখছিলেন। চলুন এবার দেখে আসি নবনির্বাচিত সরকারের কাছে সাধারণ মানুষের কি প্রত্যাশা। নতুন নেতৃত্ব ধারাবাহিকতা থাকবে এবং নেতৃত্বে পরিবর্তন আসাটাও দরকার। সব মিলিয়ে দেশের স্বাস্থ্যসেবাতে আরও উন্নতি দরকার, এবং চাকরির ক্ষেত্রে আমরা যেটা বলবো, আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের নতুন নতুন চাকরির ক্ষেত্র সৃষ্টি করতে হবে, এবং সেটার জন্যই আসলে ওভারঅল অর্থনীতিতে আমাদের মুভ করতে হবে, আমাদের নতুন শিল্প গড়ে তুলতে হবে। এটা তো আসলে প্রত্যেকবারই নির্বাচন আসার সময় সব সরকারই ইশতেহার ঘোষণা করে, কিন্তু আমরা আসলে প্রকৃতপক্ষে বাস্তবায়নটা তো খুব একটা দেখি না। তবু আমাদের প্রত্যাশা থাকবে, সরকার যেহেতু এসছে নিরঙ্কুশ বিজয়ে, তারা অবশ্যই এটা বাস্তবায়ন করবে, এটাই আমরা আশা করি। আমরা যেমন জনগণ ভালো চলাফেরা করতে পারি, এবং আমাদের মাননীয় শেখ হাসিনা যেমন আমাদের দিকে, সবার চাকরিজীবীর দিকে লক্ষ্য রাখছে। ইনশাল্লাহ আমরা এখন অনেক কিছু পাইছি, এখন যেন আমরা সামনে আরও পাই, সেই প্রত্যাশা রাখি। আমরা কিন্তু রাস্তাঘাটে কোনো সমস্যা না হয়, আমরা হয় না এই পর্যন্ত, আরও যেন না হয় সেই প্রত্যাশা আমরা রাখি আর কি। আমাদের প্রত্যাশা এই সরকার যাতে ভালোভাবে যে ওয়াদা বাস্তবায়ন করছে সেগুলো সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে পারে, এটি আমাদের প্রত্যাশা। জনগণে যাতে শান্তিতে থাকতে পারে, খাদ্যদ্রব্য ঊর্ধ্বগতিতে যাতে না হয়। আমি মনে করি এখন দেশটা যেরকম পরিস্থিতি ভালো আছে, আশা করি দীর্ঘ 5 বছর যাতে এরকম ভালোভাবে যেতে থাকে। আর মাননীয় প্রধানমন্ত্রী বলছিল প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে সরকারি কর্মচারীকে চাকরি দেওয়া হবে, এবং গ্রাম অঞ্চল শহর উন্নত করবে,
ঠিক আছে, এটাই আমি মনে করি সবচেয়ে বেটার ভালো হবে, যাতে আমাদের দেশে হানাহানি মারামারি কাটাকাটি যাতে জিনিসটা না হয়। বিগত বছরে আমরা যেগুলো দেখেছি যে সরকার যেগুলো দিয়েছে মানে মোটামুটি কাজ করে যাচ্ছে এবং কাজ করার জন্য তারা আর কি আগ্রহী এবং সেগুলো কাজ তারা হাতে নিয়েছে প্রকল্প যে কাজ করার বাস্তবায়ন করার চিন্তা ভাবনা আর কি। আমাদের চাওয়া পাওয়া সরকারের কাছে, সরকার যে ওয়াদা করছে যে সমস্ত কাজগুলি করবে ওই কাজগুলো উনি সম্পূর্ণভাবে মানুষকে উপহার দেবে, মানুষ সুন্দরভাবে থাকবে এটাই। কারণ মানুষের মানে যে কাজগুলো বাকি আছে সে কাজগুলো তো ওনারই করতে হবে। এখন না করলে তো সেটা সেই অবস্থা থাকলে তো ওই যেটা আমরা চিন্তা ভাবনা করছিলাম ওইটাই হবে। এখন এই কাজগুলো সম্পূর্ণ করা। নির্বাচনী ইশতেহারে যে উনি তো সব কিছুই বলেই দিয়েছেন কী করবেন, কর্মসংস্থান, আর সবচেয়ে বড় কথা দুর্নীতির বিরুদ্ধে উনি 0 টলারেন্স ঘোষণা করেছেন। তারপরে আমার ব্যক্তিগত হিসাবে চাওয়া থাকবে যে যুদ্ধ অপরাধীদের বিচার এবং জামাতে ইসলামী সম্বন্ধে যারা স্বাধীনতার বিরোধিতা করেছেন এখনও করছেন তাদের জন্য উনি এই প্রক্রিয়াটা যেন কন্টিনিউ থাকে। বিগত 2018 সালটা একটু বেশ কিছুভাবে গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন ধরনের আন্দোলন দেখেছি, যেমন ছোটোখাটো বিষয়, যেমন সড়ক আন্দোলন আমরা দেখেছি যে এই সড়ক আন্দোলনটা একটা ব্যাপক আকার ধারণ করেছে। আমার মনে হয় যে জনগণ কী কারণে অসন্তোষ হয় এটা সরকার নতুনভাবে আলোচনা করবে এবং এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ধরনের সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নেবে, এটাই মনে করি। যে ইশতেহারটা আছে সেটা 100% পূরণ করা সম্ভব না, বাট আমরা আশা করব যে বিগত সালেও যেটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে 80%, 70% পূরণ করা হয়েছে। তো আমাদের এবারও আশা থাকবে সরকার তার সর্বোচ্চটা চেষ্টা করবে আশা করি, এখন যতটুকু সম্ভব। আর সরকার এবার যে বিভিন্ন ইশতেহারে দেখতে পারলাম যে তরুণদের বা যুব সমাজকে যে অগ্রাধিকার দেওয়া হয়েছে, আমরা প্রত্যাশা করব এটা ফুলফিল করবে। জবাবদিহি এবং স্বচ্ছতার ব্যাপারটা যে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে দুর্নীতিটা মোটামুটি একটা ইশতেহারে প্রাধান্য পেয়েছে। তো আমি মনে করি দুর্নীতিটা যদি আর বেশিভাবে ফোকাস করা হয় বা কাজ করা হয় তাহলে সবাই তাদের ব্যাপারটা স্বচ্ছ থাকবে এবং আরও বেশি কাজ করতে আগ্রহী হবে। আমার মনে হয় আওয়ামী লীগ সরকার পরপর তৃতীয় টার্মের মতো ক্ষমতায় 10 বছরে আমরা অনেকটা এগিয়ে এসেছি। আমার মনে হয় এই 5 বছরে ইশতেহার যেভাবে কথা বলা হয়েছে যদি পুরোপুরি পালন করে আরও আমরা এগিয়ে যেতে পারবো আর কি। নবনির্বাচিত সরকারের কাছে বড় চ্যালেঞ্জ সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ। দেশের মানুষ চায় দুর্নীতিমুক্ত হোক বাংলাদেশ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ নির্মূল হোক সমাজ। আমাদের কথার আজকের আয়োজন এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, শুনবো আপনাদের মতামত, তবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি আমি সাদিয়া ন্যান্সি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন ATN নিউজে।